ধারা বিবরণী কমিটির সভাপতি ৯ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল সৈয়দ মোহাম্মদ আস্তাজি। তাকে সহযোগিতা করছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফখরুল আরেফিন, মেজর জয়া, মেজর আমাজন, মেজর আবির, মেজর শামীম, ক্যাপ্টেন সার্জিল, ক্যাপ্টেন শিহাব। এইমাত্র আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের অধিনায়ক সুধী মণ্ডলী। Memorial motorcade of military police advancing towards the saluting days. সুধী মণ্ডলী, এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। দুর্যোগীদের মাধ্যমে advancing towards the saluting day.
মণ্ডলী, এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও গণমঞ্চের সামনে এসে উপস্থিত হলেন। মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শুধু মণ্ডলী, এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
করছেন লেফটেন্যান্ট জাহিদুর রহমান, তার যান সংখ্যা 118। স্কোয়াড লিডার হোসেন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড লিডার জামান, স্কোয়াড লিডার আশফাক এবং সবশেষে উইং কমান্ডার তাইসি। সুধী মণ্ডলী এই রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান ও স্কোয়াড লিডার রাফা। অন্যান্য দুটি বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ফয়সাল, স্কোয়াড লিডার তারিক ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিদা এবং গ্রুপ ক্যাপ্টেন মামুন, উইং কমান্ডার মাসুদ ও স্কোয়াড লিডার সঞ্জানা। লিডার রুবাই সম্মুখে L410 বিমানে রয়েছেন উইং কমান্ডার মোসাদ্দেক ও স্কোয়াড লিডার আছে। পাশের চারটি ক্লাব বিমানের দুটি বিমানে রয়েছেন স্কোয়াড লিডার মুস্তাফিজ। পাশে দুটি বিমানে রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আরমান ও স্কোয়াড লিডার মুস্তাফিজ। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার ও স্কোয়াড লিডার কৌশিক। পতাকা এরপর রয়েছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট লেফটেন্যান্ট হামিদ। এরপরই রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা হেলিকপ্টার, যা উত্তোলন করছেন উইং কমান্ডার তামিম ও স্কোয়াড লিডার জওয়াদ। রয়েছে ভিতরে সবশেষে দেখতে পাচ্ছেন আমাদের বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-32 হেলিকপ্টার, যা উত্তোলন করছেন উইং কমান্ডার ওয়াহিদ ও স্কোয়াড লিডার আহমেদ। এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচিরে তৈরি সার্ভেইলেন্স রাডার, ট্র্যাকিং রাডার, গাইডেন্স রাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্ব শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পাল্লার কামান, যা শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণে সক্ষম। লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে তৃতীয় সারিতে রয়েছে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপণ, শত্রু জাহাজ এবং বিমান অনুসন্ধানী দূরপাল্লার রাডার। লেফটেন্যান্ট এস.এম. সেলিমুল্লাহর নেতৃত্বে চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ ও বিমান নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক রাডার সিস্টেম। লেফটেন্যান্ট শাহাদাত হোসেনের নেতৃত্বে পঞ্চম সারিতে রয়েছে দেশীয় তৈরি পেট্রোল ক্রাফট। এই সারিতে আরও রয়েছে চৌকশ স্পেশাল ফোর্স সোয়ার্ডস। নেতৃত্বে কলোনিয়াল ওয়াচের 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 সুপার অ্যারোয়ে ফর্মেশন প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছে স্কোয়াড্রন লিডার তারেক। অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার রাফি ও স্কোয়াড্রন লিডার সাদি, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার শাহ। ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর বহরে অন্তর্ভুক্ত। ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বিমানীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং মন্ডলী MiG-29 বিমানটি প্রদর্শন করছে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানোভার।